আজকে আমি রান্না করেছি আলু পোস্ত। আলু পোস্ত রান্না করার জন্য সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে লম্বা করে কেটে তারপরে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে এবার আমি ধুয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। এবার পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি পোস্ত তুলে নিলাম। এবার আলু আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। পোস্ত দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। এবার নেড়ে নিচ্ছি। এবার পোস্ত রান্না হয়ে গেছে, আমি অন্য বাটিতে তুলে নিলাম।